ফেসবুক বা ইউটিউবে কোনো গরম খবরের নিচে কমেন্টগুলো দেখে কি আপনারও রক্ত মাথায় চড়ে? একবারও ভেবেছেন এগুলো আসলেই কোনো রক্ত মাংসের মানুষ লিখছে তো? কোনো একটা নির্দিষ্ট বিষয়ের পক্ষে যখন হাজার হাজার মানুষকে একই সুরে কথা বলতে দেখেন, মনে হয় এটাই বুঝি দেশের আসল জনমত। কিন্তু এখানেই লুকিয়ে আছে ইন্টারনেটের সবচাইতে বড় ধোঁকা। এই কমেন্টগুলোর একটা বিশাল অংশ কোনো মানুষ লিখছে না, এগুলো লিখছে রাজনৈতিক বট। সহজ কথায় এগুলো এক প্রকার সফটওয়্যার প্রোগ্রাম। কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী গোষ্ঠী একটা মাত্র সফটওয়্যার দিয়ে একযোগে হাজার হাজার ভুয়া আইডি নিয়ন্ত্রণ করে। আপনার আমার মতো মানুষের সাথে আড্ডা দেওয়া এদের কাজ নয়। এদের তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পরিবেশকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। এই বটগুলো মূলত তিনটি ধাপে সমাজে বিভেদ তৈরি করে। প্রথম ধাপ হলো কিওয়ার্ড ট্রিগার। সফটওয়্যারে আগে থেকেই নির্বাচন, আন্দোলন কিংবা নির্দিষ্ট কোনো নেতার নাম সেট করা থাকে। ইন্টারনেটে এই শব্দগুলো আসা মাত্রই বটগুলো একযোগে জেগে ওঠে। দ্বিতীয় ধাপ ম্যাস অ্যাম্প্লিফিকেশন বা গণপ্রচার। কোনো খবর পোস্ট হওয়ার ৩-৪ মিনিটের মাথায় এরা লাখ লাখ লাইক, শেয়ার আর আগে থেকে লিখে রাখা কপি পেস্ট কমেন্ট ছুড়ে দেয়। আর শেষ ধাপ হলো অ্যালগরিদমিক হাইজ্যাক। ফেসবুক বা মেটার অ্যালগরিদম যখন দেখে হুট করে একটা পোস্টে এত কমেন্ট পড়ছে, তখন ওটাকেই সবচেয়ে জরুরি খবর ভেবে কোটি কোটি সাধারণ মানুষের ফিডে জোর করে ঠেলে দেয়। এই কৃত্রিম সাইবার বাহিনীকে চেনার 3টি সহজ লক্ষণ রয়েছে। প্রথমত, এদের প্রোফাইল পিকচার খেয়াল করুন। কোনো সেলিব্রিটি, ফুল, পাখি কিংবা গুগল থেকে চুরি করা কোনো মডেলের ছবি বসানো থাকবে। দ্বিতীয়ত, এদের টাইমলাইন ঘাটলে কোনো ব্যক্তিগত জীবন, বন্ধুদের আড্ডা বা পারিবারিক ছবি পাবেন না। বছরের পর বছর ধরে এরা শুধু রাজনৈতিক লিঙ্ক আর এজেন্ডা শেয়ার করে গেছে। আর তৃতীয় ও সবচেয়ে বড় প্রমাণ, আলাদা আলাদা নামের 20টি বা একাধিক আইডির কমেন্টে গিয়ে দেখবেন দাড়ি, কমা, সেমিকোলন সহ তাদের লেখার ভাষা হুবহু এক। এই পুরো কারসাজির আসল উদ্দেশ্য আপনাকে বিভ্রান্ত করা, আপনার মনে এমন একটা কৃত্রিম ভয় ঢুকিয়ে দেওয়া যেন আপনি নিজের স্বাধীন মতামত প্রকাশ করতেই ভয় পান। সাধারণ মানুষ যখন দেখে কমেন্ট সেকশনে সবাই একদিকে কথা বলছে, তখন সে নিজে একাকী ভাবে এবং নিজের অজান্তেই বটের তৈরি করা সেই ভুয়া জনমতের ফাঁদে পা দিয়ে বসে। তাই ডিজিটাল দুনিয়ার কোনো কমেন্ট বা ট্রেন্ড দেখে উত্তেজিত হওয়ার আগে অন্তত 5 সেকেন্ড ভাবুন। কমেন্টের সংখ্যা দেখে সত্য বিচার করবেন না। সচেতন থাকুন, ইন্টারনেটের এই অদৃশ্য চালবাজি থেকে নিজেকে মুক্ত রাখুন। সাথেই থাকুন বাংলা ফ্যাক্ট।